आज के अरुणाचल प्रदेश डे 3 वी आर हेडिंग टुवर्ड्स तावांग 8:33 बजे। आज के सकाल सकाल सांगती भैली থেকে सांगती रिभार साइड होमस्टे থেকে रिभार फ्रंट होमस्टे এখন চলে যাচ্ছি তাওয়াংয়ের দিকে। তো দেখা হচ্ছে আজকে সেলা পাস সেলা টানেল হয়ে আমরা চলে যাব দিরাং হয়ে কি দিরাং হয়ে সেলা পাস হয়ে চলে যাব তাওয়াং, আমাদের ড্রিম ডেস্টিনেশন তাওয়াং। রিভার ফ্রন্ট হোমস্টে থেকে বেরিয়ে গেলাম কাল রাত্রে যেদিক দিয়ে এসেছিলাম, আজকে তার একটু আলাদা জায়গা দিয়ে যাচ্ছি। সামনেই মেইন রোড রয়েছে, মেইন রোড পড়বে, তোমরা দেখো জাস্ট জায়গাটা একদম অসাম, মাইন্ড ব্লোয়িং, ওয়াও। তাহলে এত সুন্দর জায়গায় আমরা ছিলাম, ইস এই যে আমরা এই হোমস্টেগুলোতে ছিলাম। কাল সাংতি ভ্যালি এসেছিলাম রাতে, তোমাদের কিচ্ছু দেখাতে পারিনি। আজকে দেখো কেন এটাতে মানে এটাকে অরুণাচল প্রদেশের একটা অন্যতম সেরা জায়গা বলা হয়। অনেকে হচ্ছে শেরগাঁও হয়ে দিরাং হয়ে একদম চলে যায় হচ্ছে তাওয়াং, কিন্তু না, আমরা অরুণাচল প্রদেশ এক্সপ্লোর করতে এসেছি। এখানকার যে অফবিট জায়গাগুলো রয়েছে, মান্ডালা ড্রপ, দিরাং, আমরা সব জায়গায় এক্সপ্লোর করে করেই বেরোচ্ছি। তো আমরা কিন্তু বাদ দিইনি কিছু, আমরা একদম কিছু বাদ দিইনি। আমরা সাংতি ভ্যালিতে স্টে করেছি, মানে যাই হোক স্টেটা অসাধারণ লাগলো। আর রিভার ফ্রন্ট হোমস্টে একদম নিউলি বিল্ড আপ একটা হোমস্টে, এর তো কোনো কথাই নেই। আতিথেয়তা থেকে শুরু করে সব কিছু একদম অসাম লাগলো। জাস্ট একটা কী বলবো, হার্ট টপ প্লেস। যে কেউ এখানে চাইলে আসতে পারো, আমি কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা এরকম সুন্দর একটা ভ্যালিতে আসবে, এক রাত্রি থাকবে। ও ও ও কালকে কিন্তু রাত্রে এদিক দিয়ে আসার সময় আমরা একদম বুঝতে পারিনি যে আমরা এত সুন্দর একটা জায়গায় ছিলাম বা থাকতে চলেছি। ইস জাস্ট তোমরা ভিউটা দেখো, সাংতি ভ্যালি। এখন বেলা 9:23 বাজে। আমরা দিরাং জীবন কিছু মুহূর্তের সংগ্রহ ছাড়া, সেই মুহূর্ত সংগ্রহ করার জন্যই আমরা চলছি তাওয়াংয়ের দিকে। দিরাং থেকে তাওয়াং রওনা দিলাম। এখন বেলা 9:30 বাজে। তো আমাদের যেতে হবে এখনও 130 কিলোমিটারের মতো। ফুয়েল ট্যাঙ্ক ফুল করে নিয়ে আমরা আবার এগিয়ে চলছি তাওয়াংয়ের দিকে। এখন কিন্তু 9:53 বেজে গেছে, মানে অলমোস্ট 10টা বেজে গেছে। তো রাস্তা এখন সুন্দর, একদম হাই রোড ধরে এগিয়ে চল। ছোটোবেলা থেকে একটা লাইনই আমি বিশ্বাস করি, সেটা হচ্ছে গো হোয়ার ইউ ফিল অ্যালাইভ। তো আই ফিল অ্যালাইভ ইন দ্য হিল। হয়েছে 25 কিলোমিটার, তাওয়াং 102 কিলোমিটার। এই যে বৈশাখী আর 8 কিলোমিটার, আর মোটামুটি তাওয়াং 89 কিলোমিটার। আর মোটামুটি এখনও পৌঁছাতে লাগতে পারে, তাওয়াং পৌঁছাতে মোটামুটি 2.5 ঘন্টার মতো লাগতে পারে। বন্ধুরা একটাই কথা বলবো, যে রাস্তা যত কঠিন হবে, রাস্তা যত কষ্টের হবে, তোমাদের সেই ভিউ, আলটিমেট যে ভিউ বা ডেস্টিনেশন, সেটা ততটা মধুর। আমরা চলে এলাম সেলা ওয়ারিয়ার আই লাভ বৈশাখী। এই যে বৈশাখী ক্যান্টিনও এখানে রয়েছে। উফ, প্রচণ্ড ঠান্ডা। ঘড়ির কাটায় 11:18। আমরা পৌঁছে গেলাম সেলা ওয়ারিয়ার। এই যে এই জায়গাটার নাম হচ্ছে সেলা ওয়ারিয়ার। একদম একটা দুর্দান্ত আছে। এখন 11:36 বাজে। আমরা এই যে হ্যাঁ সেলা ওয়ারিয়ার থেকে বেরিয়ে পড়লাম। সেলা লেক থেকে 1 কিলোমিটার দূরে আছি। এই যে সেলা লেকে বা সেলা পাশে পৌঁছানোর যে মুহূর্তটা তোমাদের আমি চোখে মানে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। তোমরা দেখো, ফাইনালি বন্ধুগণ, ফাইনালি ওয়েলকাম টু তাওয়াং। এই যে বন্ধুগণ, ভিউয়ার্স, মাই ফ্রেন্ডস, দেখো ওয়েলকাম টু তাওয়াং।
ওয়েলকাম টু তাওয়াং, ওয়েলকাম টু তাওয়াং। একদম ফাইনালি আই নেইলড ইট, মানে সরি উই নেইলড ইট। ও তো আমরা এখন আছি হচ্ছে সেলা পাস যে আছে, এই যে এটা দেখা যাও, এটাতে এই গেটেই লেখা আছে ওয়েলকাম টু তাওয়াং। তো এটাকে সেলা পাসও বলা হয়। একটু পরে এগিয়ে গেলেই আমরা হচ্ছে সেলা লেকটাও দেখতে পারবো সুন্দর। তো এই জায়গাটার নাম সেলা পাস কেন? এটার সুন্দর একটা ইন্টারেস্টিং একটা প্রেমের গল্প এবং একটা আমাদের ভারত মাতার বীর সন্তানের একটা গল্প এখানে লুকিয়ে আছে। পাসটার নাম সেলা পাস কারণ এই যে এরিয়াটা রয়েছে, এই এরিয়াতে একটা মানে পার্শ্ববর্তী যে গ্রামটা রয়েছে, ওই গ্রামে দুই বোন ছিল, সেলা এবং নুরি। এই দুই বোন, আর 1962 সালে যখন ভারত আর চায়নার যুদ্ধ হয় না, তখন এই যে পুরো ব্যারাকটা সামলাচ্ছিলেন আমাদের একজন ভারত মায়ের বীর সন্তান, তার নাম হচ্ছে সামনে আমরা পাবো হচ্ছে যশবন্ত ওয়ার মেমোরিয়াল। ওনার স্মৃতিতেই এটা বানানো হয়েছে, আমাদের ভারত মায়ের বীর সন্তান। তিনি এখানে একাই ওই চাইনিজ সৈন্যদের সঙ্গে লড়াই করছিলেন। 1000+ সৈন্য ছিল, উনি একাই কাঁপিয়ে দিচ্ছিলেন, যে কাউকে এখানে অ্যাটাক করতে দিচ্ছিলেন না। এবার ব্যাপারটা হচ্ছে এই তখন তার সমস্ত খাবার দাবার, জামা কাপড় থেকে শুরু করে খাওয়া দাওয়া সমস্ত কিছুর দায়িত্বে ছিলেন বা সরবরাহ করছিলেন আমাদের সেলা। যশবন্ত যে আমাদের সেনা ছিলেন, তাকে ওই সেলা খুব ভালোবাসতেন। তো প্রত্যেকটা কাহিনীতে যেমন হয়, মেয়েরা যাকে ভালোবাসবে পরিবার সেই ভালোবাসা কোনোদিনও মেনে নেবে না। তো তখন ওই সেলার বাবা চাইনিজ আর্মিদের খবর করে যে তোমরা নিশ্চিন্তে আসো, এখানে অনেকগুলো আর্মি নেই, একটাই আর্মি আছে, তো আসো রিল্যাক্সে ওকে হত্যা করো, তারপরে এই ব্যারাক দখল করো। তো চাইনিজ আর্মিরা আসে এবং আমাদের এই বীর সৈন্যকে হত্যা করে এবং সেলা এবং নুরিকে, দুই বোনকে বন্দি করে এবং দুই বোনই প্রচণ্ড ওদের কাছে অত্যাচারিত হয়, লাঞ্ছিত হয়। তারপরে এই যে পাহাড়টা দেখা যাচ্ছে, এই পাহাড়টা থেকে অপমান, লাঞ্ছনা ইত্যাদি সহ্য করতে না পেরে সেলা লাফ দিয়ে আত্মহত্যা করে। তখন থেকে এই পাসটার নাম হচ্ছে সেলা পাস। আর এগিয়ে গিয়ে আমরা যে ওয়াটারফলটা পাবো, জাং ওয়াটারফল বা নুরানাং ওয়াটারফল, সেই জাং ওয়াটারফল বা নুরানাং ওয়াটারফল হচ্ছে সেলার বোন নুরির নামেই এটা করা হয়েছে, মানে এটা নামকরণ হয়েছে। তো এই যে জায়গাটা, এই জায়গাটা আমরা একটা অদম্য প্রেমের কাহিনীর গল্প পেলাম, যেখানে রোমিও জুলিয়েট বা অ্যান্টনি ক্লিওপেট্রার গল্পকেও হার মানিয়ে যায়। তোমার এই গল্প শুনে আমার গা শিউরে উঠতেছে। তো এটা একটা গল্প, প্লাস কি বলবো, সেই সেলা লেক সেলা পাস আমরা আসলাম সুদূর দিনহাটা কোচবিহার থেকে। এতগুলো লোক, সবাই একদম সুস্থ স্বাভাবিক আছি। তো খুব সুন্দর, এটা আমাদের একটা স্বপ্ন ছিল, আমরা এই অ্যাচিভমেন্টটা অর্জন করলাম। থ্যাংক ইউ। রাইড শুধু শুরু হলো, ভারতের বিভিন্ন স্টেটস, এরপর ধীরে ধীরে আসবে। সেলা লেকের পাশ দিয়ে চলছি আমরা, আমাদের বাইকগুলো চলছে, আমি চলছি, বন্ধুগণ আমাদের সাথে সাথে, আমি যেমন দেখছি আমার সাথে সাথে তোমরাও দেখছো। এই যে অরুণাচল প্রদেশ রাইড, আমার ড্রিম রাইড চলছে অরুণাচল প্রদেশ তাওয়াং ট্যুর, তাওয়াং রাইড। ডিয়ার ফলোয়ার্স, মাই ডিয়ার ফ্রেন্ডস, সামনের ভিউটা দেখো, একদম অন্ধকার হয়ে আসছে। আমরা এখনও জাং ওয়াটারফল পৌঁছাইনি, তো অন দ্য ওয়ে। তাওয়াং এখনও আমাদের 56 কিলোমিটার। এই যে বন্ধুরা পৌঁছে গেছি যশবন্তগড়। ওই যে আই লাভ যশবন্তগড়, আই লাভ যশবন্তগড়, এই যে সেলফি পয়েন্ট, এই হচ্ছে যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল। এই সেই ভারত মায়ের বীর সন্তান। লাইনটা দেখা রয়েছে না, খুব সুন্দর। হাউ ক্যান এ ম্যান ডাই বেটার দ্যান ফেসিং ফিয়ারফুল odds ফর দ্য অ্যাশেস অফ হিজ ফাদার্স অ্যান্ড দ্য টেম্পল অফ হিজ গডস। সুন্দর লেখা। और आप क्या हैं? You are an engineer. What sort of engineer? Civil engineer, electrical engineer. And you are? টিচার। Huh? টিচার, স্কুল টিচার। Ah, very nice. Tata entry operator. Motivated? Yes, of course. আমরা 2:20 বাজে এখন যশবন্তগড় মেমোরিয়াল থেকে বেরিয়ে পড়লাম। এখন আমরা দেখব জাং
और নুরানাং ওয়াটারফল শোনালাম, সেটা দেখার পর তারপরে আমরা পৌঁছাবো তাওয়াং। মানে একটা কথা না বললেই নয়, থ্যাঙ্কস টু ব্রো, থ্যাঙ্কস টু ইন্ডিয়ান আর্মি। ব্রো এবং ইন্ডিয়ান আর্মি যদি না থাকতো তাহলে আমরা এই দুর্গম এরিয়াগুলোতে পৌঁছাতে পারতাম না। এদের অক্লান্ত পরিশ্রম, এদের অক্লান্ত পরিশ্রমের কারণেই আমরা এই সমস্ত জায়গা খুব ইজিলি এক্সপ্লোর করতে পারছি। যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালে একজন আর্মির সঙ্গে পরিচয় হলো। উনি বলছেন, আর ইউ অল মোটিভেটেড? তো অফকোর্স উই আর মোটিভেটেড, অফকোর্স উই আর মোটিভেটেড। ওনার বডি ল্যাঙ্গুয়েজ, ওনার কথাবার্তা খুব রিটায়ার করেছেন 18 ইয়ার্স আগে, কিন্তু তারপরে ওনার যা মানে বডি ল্যাঙ্গুয়েজ একদম ইমপ্রেসিভ। সত্যি ইন্ডিয়ান আর্মি, হ্যাটস অফ টু ইউ। কী হয়েছে, পড়ে গেছে নাকি? দাদার প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে। সেই শ্বাসকষ্ট হচ্ছে না? অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স। রেস্ট রেস্ট। নেমে আসলাম, এই নিচ দিয়ে গেলে তাওয়াং। আমরা নিচ দিয়ে না গিয়ে এদিক দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে জাং ওয়াটারফলের রাস্তা। আমরা এখন যাচ্ছি জাং ওয়াটারফল। এখন বেলা বাজে 3:24। আমরা চলছি জাং ওয়াটারফল দেখতে। খাবারটা করছো না কালকে দিদি? বারে স্লিপটায় কি লেখা? বাহাতে নিলাম, লেখা হচ্ছে ফং ফং মা ওয়াটারফল জাং, মেনটেনেন্স ফি 1 অ্যাডাল্ট, জেনারেল এন্ট্রি ফি 40। থ্যাংক ইউ। ये क्या है? ও বন্ধুরা, তোমরা কি দেখতে পাচ্ছ? ফার্স্ট লুক দেখাই দিলাম ওয়াটার। বন্ধুরা, কেমন লাগছে তোমাদের এই জাং অথবা নুরানাং ওয়াটারফল? ফাইনালি জাং অথবা নুরানাং ওয়াটারফল আমরা পৌঁছে গেলাম। অনেক বাধা বিপত্তি ইত্যাদি পেরিয়ে এই যে পৌঁছে গেলাম জাং অথবা নুরানাং ওয়াটারফল। তোমরা দেখে নাও আমার সাথে সাথে এই জাং বা নুরানাং ওয়াটারফলের একটা মেসমারাইজিং ভিউ। আজকে তাওয়াং এলাম, কাল রেস্ট আর তাওয়াং সাইট সিং। তোমরা প্রথমে স্টে কোথায় করেছিলে? প্রথমে স্টে হচ্ছে শেরগাঁওয়ের একটু আগে কালাকটাং। তারপরে আমরা স্টে করলাম মান্ডালাডব হয়ে, আমরা দিরাং হয়ে আমরা গেলাম সাংটি ভ্যালি। সাংটি ভ্যালি থেকে না না কালকে আজকে তাওয়াং এলাম। কালকের দিনটা হচ্ছে তাওয়াং সাইট সিং করবো। তারপরের দিন বুমলা হয়ে বুমলা, মাধুরী আর লুংরোলা কমপ্লিট করব। হ্যাঁ একদম একদম, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, নাইস টু মিট ইউ। এখন 4:23 বাজে, 4:23। ভাবো আমরা জাং ওয়াটারফলে কতক্ষণ মজা করলাম, কত ফটো, রিলস, ভিডিও, ইস একাকার। আর এখন 4:23। এখন আমাদের তাওয়াং রয়েছে এখনও 30 কিলোমিটার। আমরা এখন ধীরে সুস্থে চলে যাব। আর রাইডিং টাইম দেখাচ্ছে 52 মিনিট। তো মোটামুটি এখন তো আর রাস্তায় সেরকম দেখার কিছু নেই। আশা করি আমরা 1 ঘন্টার মধ্যে তাওয়াংয়ে পৌঁছে। জাং ওয়াটারফল, বাই বাই নুরানা। ভাবলাম তোমাদের এই ফুটেজটা দেখাই, মজা পাবে। দেখো পৌঁছে গেছি আমরা জায়েন্ট বুদ্ধা স্ট্যাচুর পাশে যে হোমস্টে রয়েছে, ইয়ারপেল হোমস্টে, সেটা আগে কথা বলেছিলাম, কিন্তু এখন বলছে রুম হবে না, শুধু 2 জন থাকা যাবে। তো তার পাশেই একটা গেস্ট হাউস আছে, সেখানেই থাকার জন্য বাকি রাইডারগুলো চলে গেছে। আমি প্রতাপদাকে নিয়ে তাওয়াং পৌঁছে গেছি। এখন 5:53 বাজে। এখন আমাদের যে নির্দিষ্ট হোমস্টে রয়েছে জায়েন্ট বুদ্ধা স্ট্যাচুর সামনে, সেখানে জায়েন্ট বুদ্ধা স্ট্যাচু, ওই যে জায়েন্ট বুদ্ধা মূর্তি। মারাত্মক 6টা বাজে আর আমরা পৌঁছে গেলাম।